নাস্তাগুলা তৈরি করা হয়ে গেছে, একই প্রসেসে সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন ভেজে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সহজ রেসিপি, একেবারে জলখাবারের ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখানে সুজি নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ ময়দা নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা বলকটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা এক চামচ সাদা তেল দিয়ে দিলাম। কাপ এক বাটি সুজি নিয়েছি। এক বাটি সুজির মধ্যে সুজিটা ময়দাটা মিক্স করে নিয়েছি। এক বাটির অল্প বেশি পানি দিয়েছি, 1.5 বাটির মতো, 1.5 বাটির একটু কম হবে পানি দিয়েছি। পানিটা বলক ফুটে গেছে। এখন লাহে লাহে সুজি আর ময়দাটা দিয়ে দিব। দিয়ে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এই যে সাদা তেল দেওয়ার জন্য এই যে উঠে আসছে, ডোটা হয়েছে, এখন উঠে আসছে। এই যে এখন নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। আমার ডোটা ভালোভাবে মেখে নিব। এখন ভালো করে মেখে নিতে হবে, যেহেতু সুজির ডো। ডোটা আমার মাখা হয়ে গেছে ভালো করে। এখন লম্বা লম্বি করে এখন কেটে নিব। কয়টা বানাবো নাস্তা ওই হিসাবে কেটে নিব আর কি। আমি যে 6টা ডো করে নিলাম, এখানে কেটে একটা নিলাম। এই যে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এভাবে করে ডোলে একটা গোল শেপ দিয়ে নিব। তারপর গোল করে নিয়ে এখন এই যে একটা রুটি বেলে নিব। এভাবে করে একটা রুটি বেলে নিব। হাতে লেগে যায়, একটু ময়দা ছড়িয়ে নিলাম। এই যে এভাবে করে লম্বা লম্বি করে একটা রুটি বেলে নিব। গোল করব না, রুটিটা লম্বা করে নিব। লম্বা করে নিচ্ছি। এখন চারদিকে কেটে নিব একটু করে, যে বাড়তি অংশগুলা কেটে নিব। এভাবে করে সমান করে কেটে নিব চারকোনায়। কেটে নিয়ে এখানে আমি একটা পুর তৈরি করে নিয়েছি। একটা পেঁয়াজ, একটা আলু আর একটা ডিম দিয়েছি, দিয়ে পুর করে নিয়েছি। তার যেহেতু বাচ্চাদের খাওয়াবো, বাচ্চাদের টিফিনে দিব, ওই জন্য আমি অত মরিচ দিনে গঞ্জে শুধু হলুদ গুঁড়া দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ম্যাগি মশলা দিয়ে তৈরি করে নিয়েছি। সরিষার তেল দিয়ে তারপরে তৈরি করে নিয়েছি। সব কিছু অন ক্যামেরায় দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যায়, কেউ দেখতে চায় না, পুরো ভিডিও দেখে না কেউ। এভাবে করে পুরটা ভরে দিব। হাত দিয়ে চেপে চেপে অল্প করে নিই। এভাবে করে চেপে চেপে এভাবে শেপ দিয়ে নিব। আমি পুরটা বের হয়ে গেছে, এভাবে 2 হাত দিয়ে করে দিব, ভিতরে গেল আর কি। একটা নাস্তা তৈরি হয়ে গেল। এটা এভাবে চেপে চেপে লাগিয়ে দিব, যেহেতু খসে না যায়
অল্প তেল দিয়ে তৈরি করবো আমি, বেশি তেল দিব না। পুরটা বের হবে না। আমার নাস্তাগুলা তৈরি করা হয়ে গেছে, একই প্রসেসে সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব। বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে দিব। খুবই হেলদি হালকা ফুলকা নাস্তা। তেলটা ছড়িয়ে দিলাম, হালকা আছে, লাহে লাহে ভেজে নিব। দুইটা করে দিয়ে দিব আমি। এক পিঠ হালকা হয়ে আসলে আর এক পিঠ উল্টে দিব। এইভাবে করে দুইবার উল্টে দিব, তারপরে হয়ে যাবে। কম তেলে ভেজে নিব। এভাবে দুইবার তিনবার করে উল্টে দিব, লাহে লাহে ভেজে নিব, হালকা লাল করে ভেজে নিব। নাস্তাটা তৈরি হয়ে গেছে, এই পিঠ পিঠ করে হালকা আছে ভেজে নিলাম। নাস্তাটা রেডি হয়ে গেছে। একটা আলু আর 1 কাপ সুজি হইলে নাস্তাটা হালকা ফুলকা একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। নরম তুলতুলে স্পঞ্জি হয় নাস্তাটা। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা ব্রেকফাস্টে দিতে পারেন। খুবই নরম তুলতুলে হয়। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।